প্রথম যশোর স্বাধীন হয়। আমি তো যশোরেই ছিলাম। ৭ই ডিসেম্বর বিকাল বেলায় আমরা শতাধিক মেয়েদেরকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করেছিলাম যশোর ক্যান্টনমেন্টের একটা ক্যাম্প থেকে। এটা একটা মর্মান্তিক ঘটনা। আমি এগুলো বলতে চাই। আর আমার আমার কেন জানি মনে হয় আসলে আমরা জাতি হিসেবে তো ওইভাবে উঠে আসতে পারিনি। আমাদের ইতিহাস তো খুব ভালো ইতিহাস না। আমরা শত, শত বছর আমাদের একটা শ্রেণী ছিল বেজাত, জলদস্যু, পর্তুগিজ, ব্রিটিশ এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধবাজ রাজা বাদশাদের। আমরা তো একটা শ্রেণী ছিল গোলাম, আর একটা শ্রেণী ছিলাম দালাল। শত শত বছর আমরা তো এই রাজা বাদশাদের, ব্রিটিশদের গোলামি করেছি, দালালি করেছি। আমরা বাঙালিরা সূর্য সেনকে, বিপ্লবী সূর্য সেনকে ধরে হাতে তুলে দিছি। প্রীতিলতা ওয়াদ্দেদার, তিতুমির, নবাব সিরাজউদ্দৌলাকে তো আমরাই হত্যা করেছি। যার জন্যে আপনি ইতিহাস যতই জানেন, আমাদের রক্তের মধ্যে তো অনেক সমস্যা আছে। যেহেতু আপনি বললেন যে নতুন কেন শিখিনি, শিখিনি তো আমাদের ভিতরে তো গাদ্দারি, বেইমানি, বিশ্বাসঘাতকতা আছে। যে বঙ্গবন্ধু আমাদের, যার সারাটা জীবন জেল খেটে আমাদের জন্য যে দেশটা দিয়ে গেলেন, সেই বঙ্গবন্ধুকে আমরা সপরিবারে হত্যা করলাম। আমার কথা হচ্ছে যে ঠিক আছে, পিতা যতই খারাপ হোক, জন্মদাতা পিতা আমাদের ওই দেশটার জন্মের শুরুর থেকে তো উনি, উনার অবদান, উনার জন্য, উনার নেতৃত্বে তো বাংলাদেশ সৃষ্টি হয়েছে। পিতা যদি খাইতে দিতে না পারে, আপনার জামা কাপড় যদি দিতে না পারে, আপনার লেখাপড়ার খরচ যদি দিতে না পারে, তাই বলে আপনি তাকে মেরে ফেলাই দেবেন? বাবা তো আর কিছু না, একটা বাড়ি দিয়েছে, একটা জমি দিয়েছে, এই জমি পেয়ে তো আজকে আমরা বাংলাদেশি হয়েছি। আজকে রাজা বাদশা, এমপি, মন্ত্রী, মিনিস্টার, হ্যাঁ, এসপি, ডিসি, সচিব, আজকে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, মেজর, এগুলো কেন হয়েছি? ওই বাংলাদেশ হয়েছিল বলে। এবং ওই বাংলাদেশটা তো বঙ্গবন্ধুর নেতৃত্বেই হয়েছিল। আমরা কি করলাম? সেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলাম। যে তাজউদ্দিনের নেতৃত্বে, সৈয়দ নজরুলের নেতৃত্বে যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ হলো, যে বাংলাদেশ স্বাধীন হলো, তাদেরকেও হত্যা করলাম। এর থেকে মর্মান্তিক আর কি আছে? কত নিকৃষ্ট আমরা। আপনাকে অজস্র ধন্যবাদ। আমার কষ্টের কথা বললাম।